হচ্ছে কাজ হলো না, চললাম মাঠ। এই মাঠটা একবার দেখতে যাচ্ছি। চলো, ধান কমন হয়েছে দেখি, পোকা ছাড়লো না ছাড়ে নাই। চলে এলাম মাঠ ধান গোনা দেখতে। দোকানে ওষুধ নিচ্ছি, খানিকটা জায়গা বসে গিয়েছে ধানটা একদম পুরো। তাই আমেদের কাছে এলাম ওষুধ নিতে। কোনো দোকানে সারে নাই, তাই আমেদের কাছে এলাম। দেখি আমেদ কি ওষুধ দিচ্ছে। এদের দিচ্ছে ওষুধ, একদম পুরো লাল লাল হয়ে সব বসে গিয়েছে। ওই জন্য ভিটামিনটা দিয়ে স্প্রে করলে ঠিক হয়ে যাবে। বাকি ধানগুলো সব ঠিক আছে, এই দেখতে পাচ্ছি। এই যে তাই এই ভিটামিনটা দিয়ে স্প্রে করবো, আর কটা পটাশ, আর কটা ইউরিয়া, আর এই যে মেশিন দেখতে পাচ্ছ, এটা স্প্রে করে দিই, তাহলে ধানটা ঠিক হয়ে যাবে। এই দেখতে পাচ্ছ ওষুধটা দিলাম এক ট্যাঙ্কির জন্যই এনেছি। বাকিগুলো জমিগুলো সব ঠিক আছে। এই জমিটা একটু গন্ডগোল হয়েছে, ওই জন্য এটা দিচ্ছি। ভিটামিন স্প্রে করা হলো। চলো অন্য মাঠ তোমাদেরকে দেখায়। ওইখানে এই ইউরিয়া নিয়ে যাচ্ছি। ওই মাঠগুলো কেটেছে, মাজরা জায়গায় জায়গায় বসে গিয়েছে। ওইগুলোতে ইউরিয়া দুটি করে ছড়ালে ধানটা উঠে যাবে। চলো তোমাদেরকে দেখাই অন্য মাঠ। এই একটা মাঠ হলো, আর অন্য মাঠ আমার আছে। চলে এলাম আর একটা মাঠ। এই দেখতে পাচ্ছ লাল লাল হয়ে আছে, ওইগুলোতে ইউরিয়া আর পটাশ করে দিয়ে দেবো, তাহলে ওইগুলো সব উঠে যাবে। এই দেখতে পাচ্ছ আমার মাঠ লম্বা করে চলে গেছে এই দিকটা, আর ওই ওপর কাঠটা। আর এই একটা ধানের স্প্রে করেছিলাম, আগের বারে ভিডিও দিয়েছিলাম, দেখেছো তো। স্প্রে করার পরে পোকাটা একটু ছেড়েছে, আবার দিন 10 পর আবার একবার করব।